একই ডিউটি করতে আমার ভালো লাগে না। আচ্ছা মা, তোমার আমি কয়দিন কইছি আমি আমার নিজের কাজ নিজেই করে নিতে পারবো? তুমি না আমার কোনো কথাই শোনো না। আচ্ছা আমি কি এখনো তোমার সেই ছোট্ট রাশেদ আছি? আর সব দোষ আমার, তাই না? না না, তোর দোষ হইব কেন? সব দোষ তো আমার কপালের। মা তোমার হয়েছেটা কি আজকে কত দেখি? আচ্ছা সকাল সকাল কি তোমার এই বেজার মুখ দেখে যেতে আমার ভালো লাগে? তুমি বুঝো না এটা? আর তুই কাজে চলে যাওয়ার পর যে সারাটা দিন আমি বাড়িতে একলা পইরা থাকি, সেটা তুই বুঝস না? বুঝি তো মা, কিন্তু সাইডে এরকম কাজের চাপ, তাড়াতাড়ি যে বাড়ি ফিরবো সম্ভব হয়ে ওঠে না। তুমি কষ্ট পায় না মা? আমি জানি মনে কষ্ট না পাই, সেই কাজটা করলেই তো পারোস। আমার আর কয়টা মাস সময় দাও। সময় দিতে দিতে কোন দিন জানি আমারই যাওয়ানোর সময় হয়ে যাবে রাশেদ। মা আমার আশা কোনোদিন পূরণ হইব না, এটা ভাবতেই আমার কেমন জানি দম আটকে আসে। আচ্ছা ঠিক আছে যাও, সামনের শ্রাবণ মাসে আমি তোমার মনের আশা পূর্ণ করে দিতেছি। এবার একটু হাসো, তোমার হাসি মুখটা দেখে আমি যাই। কই হাসো না। এইবারে কিন্তু শেষ অজুহাত দিলি, এরপর কিন্তু আমি আর কোনো বানান শুনুম না। মা গো মা, ও গো মা, আমারে বানাইলি রে তুই দিবানা। এই দুনিয়াদারি ছাড়তে পারি, তোকে মা ছাড়বো না, তোকে মা ছাড়বো না। মা গো মা, ও গো মা, আমারে বানাইলি রে তুই দিবানা। মা গো মা, ও গো মা, আমারে বানাইলি রে তুই দিবানা। মা গো মা। ব্যাপার ঘটো, বাড়ির কর্তা গিন্নি কেউ তো আসতেছে না। না না, আসবে তো অবশ্যই, আসবে এতে কোনো সন্দেহ নাই, কিন্তু এত দেরি করতেছে কেন এটি তো বুঝতেছি না। কটো ভুল করে আবার অন্য বাড়িতে আনো নাই তো? আরে কি বলতেছেন আপনি? আমি যদি ভুল করি তাহলে আমার পেশার অপমান হইব না? তোমার অপমান হইব কিনা তা জানি না, কিন্তু আমরা অপমানিত হইতাছি। তবে ধৈর্যের একটা লিমিট আছে, এটা ভুলে যাও না ঘটো, ঠিক আছে? আরে কি বলেন, ভুলার তো কোনো প্রশ্নই আসে না। আমি কি একটু অন্দরমহলে যাব নাকি? অন্দরমহলে যাইবেন নাকি বাইরে যাইবেন সেটা আপনি ভালো বোঝেন, তবে আমাদের সময় অপচয় করার মাসুল আপনাকে দিতে হবে, বিষয়টা মাথায় রাখেন। যে অবশ্যই মাথায়। আমি খুবই দুঃখিত এই অনাকাঙ্ক্ষিত বিলম্বের জন্য। কিছু মনে করবেন না, আসলে না 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 না, মনে করার কিছু নাই। মা জননীর আম্মাজান তো দুনিয়াতে নাই, এই জন্য রেডি হইতে একটু টাইম লাগছে, তাই না আম্মাজান? জি, আমি ছাড়া আমাদের বাড়িতে আর কোনো নারী নেই। আম্মা যান, আপনার ঘুমটা একটু সরান, আপনার চাঁদ মুখটা একটু দেখি। মা রূপা, ঘুমটাটা একটু তোল, চেহারাটা একটু দেখা। এই ঘটক, তুমি আমার সাথে এত বড় বাটপারি করলা, তোমার বুকটা একটু কাঁপে নাই? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, বাটপারি মানে আপনারা কি বলছেন বুঝতে পারছেন? এখানে না বোঝার কি আছে? বাসা দেখে আসলাম এক মেয়ের ছবি, এখন এই জায়গায় আইসা দেখে আরেক মেয়া। এটা কি বাটপারি না জনাব? ওরা জিগানেরা, এটা কি বাটপারি না? ঘটক, ওনারা যা বলছে তাকে সত্য? কি কথা বলো না কেন? জি
মানে আমি আমি সত্যি লজ্জিত এবং দুঃখিত ঘটকের এই কাজের জন্য। এখন দেখেন আপনারা কি সিদ্ধান্ত নেবেন। আমি আর কি সিদ্ধান্ত নিব? আমার জায়গায় থাকলে আপনি কি করতেন সেটা বলেন। আমি চলে যেতাম। সত্য কথা বলার জন্য আপনাকে ধন্যবাদ। এখানে আমার আর কোনো কিছু বলার নাই, যা বলার আমার ভাতিজাই বলবে। আঙ্কেল, প্রত্যেকটা পুরুষের একটা স্বপ্ন থাকে, তার বউ অনেক সুন্দরী হবে, রূপসী হবে। তেমনি আমারও একটা স্বপ্ন আছে। আমি বুঝতে পারছি তোমার স্বপ্নের কথা, কিন্তু বাবা বাস্তবতা মেনে তো একটা সিদ্ধান্ত তোমার দিতেই হবে। আমার মেয়ে কালো, গায়ের রং ময়লা, কিন্তু জানো কি বাবা, ওর মন, ওর আচরণ একদম বিপরীত। অনেক ভালো মেয়ে ও একজন, আর আমার সহায় সম্পত্তি সব পাবে রূপা। আমি তোমার কাছে হাত জোর করে একটা সিদ্ধান্ত চাইছি বাবা। বাজা, মেয়ের বাপ হওয়া লজ্জার কিছু নেই। আমার এই গায়ের রং তো আমি বানাই নাই, উপরওয়ালা বানাইছে। উনি তো মানুষ বানানোর সময় কালো, ফর্সা, ধনী, গরিব এগুলা কোনো ভেদাভেদ করে নাই। ভেদাভেদ করছে এই সমাজের মানুষগুলো, যারা মানুষের বিচার করে তাদের বাইরের রূপ দেখা। আল্লাহর দোহাই লাগে বাজার, তুমি মানুষগুলোর কাছে ক্ষমা চাও না। তুমি যদি মানুষগুলোর কাছে ক্ষমা চাও, তাহলে সমাজে আমার মতো যে মেয়েগুলো আছে তাগর বাপ মারে ছোট করে হইব। কইরো না। আঙ্কেল, আপনার মেয়ে যেমন তার সম্মান নিয়ে চলে গেল, তেমনি আমি একটা কথা বলে আমার সম্মান নিয়ে চলে যেতে চাই। কি কথা বলো বাবা? সব কিছু টাকা দিয়ে বিচার করা যায় না, আর সবাই টাকার পাগল না। ঘটক, তোমার মাথা নিচু করার কিছু নাই। শুধু একটা কথা মনে রাখবা, সত্য কখনো চাপা থাকে না। কিরে দোস্ত, কেমন আছিস তোরা? অনেকদিন পর দেখলাম তো। কি অবস্থা, কখন আইছস? আসলাম, মাত্রই আসলাম। ভালোই আছি। আমার কন্ট্যাক্ট তুই নিয়ে কাজ করতেছিস, তাই দেখতে আসলাম। সাথে মিষ্টিও খাইবার এলাম। তুই কি কস, দেখতে হইতে পারবো না? আরে কি কস, বন্ধু বান্ধব তোরা আবি না মানে? তোকে বাসার দিকে যাইতে নিয়েছিলাম, ভালো হয়েছে, সবগুলোর একসাথে পাইছি। আইছস, ভালো হইছে, ভালো লাগলো। তো কি চা খাবি, দুধ না রং? না দোস্ত, চা খাবো না, যেই কাজ করতে আসছি সেটা করে চলে যাবো। আরে বেটা, এত তুফান মেলের মতো চললে হইব? বয় একটু চা খা, দম ল। দোস্ত থাক, বাদ দে তো, যে যাবার চায় তার আর বাধা দিস না। আর আমি তো একই কথা কইতেছি, ও কি বলতে চাইতেছে ওরা শুনে বিদায় দাস না। কি দরকার একটা মানুষের টাইম নষ্ট করা? দেখতেছিস না ওর কত তারা। শোন, এনে ধর, তুইও ধর, তুইও ধর। আগামী শুক্রবার আমার বিয়া, তো সবাইটা দাওয়াত দিতে আইছি। তোরা শুধু শুধু আমার ভুল বুঝতো। ভুল বুঝি নাই রে বন্ধু, তাই ভুল বুঝতাম যদি বিয়ার কার্ডটা না দিতি। কি কস? তো বন্ধু, মায়া কেমন দেখতে? অনেক সুন্দর, পরীর লাহান নাকি? সুন্দর, কিন্তু পড়ি না, মানুষ। মামা, তোর শালি আছে নাকি? থাকলে আমার জন্য একটু দেখিস। হ্যাঁ, সিরিয়াল দিয়ে রাখলাম। রাশেদ বন্ধু শোন, টাকার পেছনে ছুটতে ছুটতে ক্লান্ত না হইয়া বাড়িতে একটা বউ আর ভুলা যাস না, আন্টির কিন্তু বয়স হয়েছে। দূর, তুই আমার মতন ফেসাল পারতেছস। সময় হইলে বউ আর মনে। তা তোর ট্রেন তো অনেকক্ষণ ধরে স্টেশনে খাড়াই রয়েছে, এবার যা। তোর ট্রেন দেখে কারো ভালো লাগতেছে না। কিরে, তোকে ভালো লাগতেছে? আরে না, তোরা না বুঝছস, মানুষ হইলি না।
ঠিক আছে শুক্রবার দিন চলে আসিস, গেলাম। যা বিয়া করে তুই মানুষ হোগা। ও জুয়েল, আচ্ছা বাজান, আমি কি তোমার উপরে অনেক বড় বোঝা হয়ে গেছি যে আমার বিদায় দেওয়ার জন্য তুমি এত ইঠা পড়ে লাগছো? মারে, যার বাড়িতে বিবাহযোগ্য একটা মাইয়া আছে সেই বাপ যদি তার বিয়া দিতে না পারে, তার যে কি কষ্ট এটা তোর আমি বোঝাইতে পারব না রে মা, সেটা তোর আমি বোঝাইতে পারব না। আমার গায়ের রং দেখা যদি কেউ আমার বিয়ে করতে না চায় বাজান, এখানে আমার কি করার আছে বলো তো? সবকিছুই তো কপালের লিখন, তাই না? এটা তো তোমার মাইনা নিতে হইব। মাইনা নিতে মন চায় না রে মা, কি করুম বল? কি বলবা কি করবা সেটা আমি জানি না। আমি বিশ্বাস করি জন্ম মৃত্যু বিয়া এসব কিছুই কপালে লেখা থাকে, উপরালা লেখা থাকে। আল্লাহ আমার যে এত সহায় সম্পত্তি দিছে, সেগুলো দিয়েও তোরে আমি বিয়া দিতে পারতেছি না, তার চেয়ে আমার মরণও ভালো। সিবাজান, এই ধরনের কথা তুমি আর জীবনের মুখে আনবা না। মা মারা যাওয়ার পর তুমি তো আমার মা, বাপ, বন্ধু সবকিছু। তুমি যদি আমার ছেড়ে চলে যাও, তোমার স্যার আমি বাঁচুন কেমনে বাজান, কইতে পারো? কি কমু কমা, আমি নিজের প্রশ্ন করি, আমি কি এমন অন্যায় করছি যা শাস্তি তোর পাওয়ান লাগবো? তুমি কোনো অন্যায় করো নাই, আমি অন্যায় করছি বাজার। যে আমার এই কালো গায়ের রং নিয়ে আমি তোমার ঘরে জন্ম নিছি, আমার জন্য তোমার এত কষ্ট হইতেছে, এত মানুষের কথা শুনতে হইতেছে। তুমি আমারে পারলে মাফ করে দিও বাজার। রূপা, রূপা মা শোন, আমার এই সাদা মনের সহজ সরল মায়েরার জীবনে চোখের পানি মোছার একজন সাথী পাঠায়া দাও। আমার এইরকম কিরিম সুন্দরীর কোনো দরকার নেই, আমার দরকার একটা গুণবতী মাইয়া, যে কিনা আমার রাশেদরে আমার থেকেও বেশি ভালোবাসবো, যত্নে রাখবো। সেই মাইয়ার রং যদি কালাও হয় তাতে আমার কোনো সমস্যা নেই। হ্যাঁ, বুঝতে পারছি। গুণবতী মায়া দেয়া তো খুবই কঠিন, কারণ এই মাল তো অর্ডার দেওয়া লাগবে, তার জন্য টাইমও দেওয়া লাগবে। এত টাইম তো আমার হাতে নাই, এই জন্য কইতাছি যে ওইগুলোর মধ্যে থেকে একটা বাছাই করে না। আরে বুঝো না কেন, ওইগুলোর মধ্যে থেকে এমন একটা বাছাই করবা যার রূপও থাকবে, গুণও থাকবে। শোনো ঘটক, তুমি যেসব মাইয়ার ছবি নিয়ে আইছো না, এইসব মাইয়ার একটারও কোনো গুণ নাই। তাইলে আর কি, আমাদের ওই পূর্বপাড়া তালুকদারের মেয়ের রূপা, তার লগে রাশেদের বিয়েটা দিয়ে দাও। মেয়ের রূপ নাই ঠিক আছে, কিন্তু গুণে কিন্তু 100-এ 100, বুঝছো? সত্যি কইতাছো ঘটক? সত্যি কইতাছি মানে আবার পেশার কসম, সত্যি কইতাছি। তাহলে বই আসো কেন? যাও, কথা গাও। আরে বাবা যাবো, বুঝো না কেন, মানে যাওয়ার আগে কইতেছিলাম কি, রাশেদের লগে একটু কথা কয়ে নেওয়ার দরকার ছিল না? আমি যা কমু সেইটাই ফাইনাল। তাও মানি, তুমি যেটা কইবা এটা ফাইনাল, কিন্তু বুঝা দেখো আবার কোনো ভুল করতেছো না তো? শুনো ঘটক, তুমি তোমার কামের মধ্যে থাকো, বাড়তি কোনো কথা কওনে তোমার কোনো প্রয়োজন নাই, বুঝছো? বুঝছি বুঝছি, আমার পেশার কসম আমি বুঝছি। তাহলে এবার বিদায় হও। আমি এখনো দুপুরে রান্না চড়াই নাই যে তোমারে খাইয়ে যাইতে কমু। ঠিক আছে, যাইতাছি। তুমি যদি আপনি ভাঙ্গা পড়ো, তাইলে এটা যে আমারে মানসিক চাপ দেয়, এটা কি তুমি বুঝতে পারতেছো না? মারে, আমার নিজের এই
নিজের কাছে অপরাধী মনে হয়। অপরাধী মনে করলে অপরাধী, না মনে করলেই না। আমার এত কিছু থাকতে তারপরে আমি তোরে কেন বিয়ে দিতে পারতেছি না? কত পার বাবা জান, আল্লাহর তো হুকুম থাকার লাগবো। আল্লাহর হুকুম থাকা লাগবো, সবই আমি জানি, কিন্তু মনটারে তো শান্ত করতে পারতেছি না। পার বাবা জান, তুমি একটু ধৈর্য ধরো, এবার সব ঠিক হয়ে যাবে। আমি এই পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান পিতা রে। কোথায় মায়ের আমি সান্ত্বনা দিমু? মায়ে আমার উল্টা সান্ত্বনা দেয়। আমার মতো সুখী এই দুনিয়াতে আর কি আছে? কথা হয়েছে, কথা কম কয়, এখন একটু খাও তো। আমার গলা দেয়া খাওয়ান ঢুকবো না, তুই খা। হিসাব করতেছি, কিছু কইবা মা? গরম, আস্তে খা। কাল সকালে একটু পুক পাড়ায় যেতাম। যাইবা? আমরা জিজ্ঞেস করার কি আছে? না, ওই খরচাপাতির ব্যাপার আছে তো, কিছু টাকা পয়সা লাগছে। ও খারাপ খারাপ। মা 2000 টাকা হইব? হা হা, হয়ে যাব। দুধটা খাই লইস। কিন্তু মা, উপরায় তো আমি কোনো আত্মীয় স্বজন নাই, কই যাইবা? নাই হইতে কতক্ষণ? আর তুই এত রাত জায়গা হিসাব না করে লাইটটা বন্ধ করে একটু ঘুমা। মার মাথা খুঁজে কবে বিয়ার ভূত নামবো না? মাশাআল্লাহ, ছেলে তো খুবই সুন্দর, স্মার্ট আছে। আরে আয় রোজগারও খুব ভালো, কোনো সমস্যা নাই, সংসারে এক মা ছাড়া আর কেউ নাই, মেয়ে খুব সুখেই থাকবো। তা ঠিক আছে, ছেলে আমার খুব পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। তা ভাই সাহেব, আপনার মেয়ের একটু ডাকেন, দেখে চলে যাব। মা রূপা, এই যে চলে আসো। আসো মা, বসো। বসো। এটা মা রাখো। মাশাআল্লাহ, মেয়ে আমার খুব পছন্দ হয়েছে ভাই। আলহামদুলিল্লাহ, কিন্তু একবার ছেলেকে দেখালে হতো না? ছেলে আগে না মা আগে বলেন তো ভাই সাহেব? অবশ্যই মা আগে। অন্তত রূপার একটা ছবি নিয়ে যান। কিচ্ছু লাগবো না, আমার চোখ রূপার ছবি তুলে নিছে ক্যামেরার লাহান। আমি যাই আমার ছেলের সামনে দাঁড়াবো, আমার চোখ থেকে আমার ছেলে রূপা মায়ের ছবি দেখে নিবে। সবই ঠিক আছে, তারপরে বলছিলাম যে রূপার একটা ছবি নিয়ে যান, পরে না আবার ছেলে কোনো ঝামেলা করে। ভাই সাহেব, আমি আমার ছেলেকে যা বলবো সেটাই ফাইনাল। তাইলে তো সব মিটমাট হয়েই গেল, এখন ওই দেনা পাওনার বিষয়টা একটু মিটগুট করে নিলে। ঘটক, আমি আমার ঘরের লক্ষ্মী নিবার আসছি, কোনো যন্ত্র কিনবার আসি নাই যে দরদাম করব। আমার যা কিছু আছে সবই তো রূপার। রূপার মানে রাশেদেরই হবে। আপনার কি আছে কি নাই সেটা দেখতে কিন্তু আমি এখানে আসি নাই। আমি আসছি একটা মেয়ে নিতে, যে কিনা আমার বাপ হারা পোলাডারে আমার থেকেও বেশি ভালোবাসবো, যত্নে রাখবে, আর সেটা পারবে আপনার মেয়ে রূপা।
আমি আমার অভিজ্ঞতা থেকে বলতাছি, চকচক করলেই যেমন সোনা হয় না, রূপ থাকলেই তেমন গুণবতী হয় না। কি মাইয়া, পারবা না আমার ছেলের আমার থেকে বেশি ভালোবাসতে? আপনার থেকে হয়তো বেশি আপনার ছেলের আমি ভালোবাসতে পারবো না মা, কিন্তু একজন স্ত্রী হিসেবে স্বামীর যে যত্ন করা, ভালোবাসা দেওয়ার বিষয়টা, সেইটা আমি আমার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব। ব্যাস, আমি তাহলে এখন আসি। আসি ভাই। বাজান, তুমি কোনো ভুল করলে না তো? না মা, মনে হয় উপরওয়ালা আমাকে সঠিক মানুষের সন্ধান দিছে। কোনটা ঠিক আর কোনটা বেঠিক এটা কি তোমারে জিজ্ঞেস করে আমার করা লাগবে? না না না, আমি সেটা কইতেছি না। আমি কইতেছি রাশেদরে এখন রাজি করাবো কেমনি? একটু কষ্ট হইব, তয় রাশেদরে রাজি হইতে হইব। রাজি তো হইব, কিন্তু আমি বলতেছি সেটা কেমনে কেমনে সেটা ছোট একটা নাটক করতে লাগবে। হ্যাঁ, আরে নাটক নাটক আবার আবার পেশার কসম, এইরকম জীবনে ফিল আমি কোনোদিন আর পাই নাই। আগে দেখো কি কি হয়। আচ্ছা ঠিক আছে, দেখার অপেক্ষায় থাকলাম। ঠিক আছে, এন বক বক থামাইয়া একটু পাউডার চালাও, সন্ধ্যা হয়ে যাইতাছে। মা, ও মা, দেখি প্রেশার একটু ফল করেছে, উনি মানসিকভাবে অনেক ভেঙে পড়েছেন। চিন্তার কোনো কারণ নেই, আমি কিছু ঔষধ লিখে দিচ্ছি, নিয়ম করে খাওয়াবেন। আপনার মায়ের শারীরিক অবস্থা খুব ভালোও না, আবার খুব খারাপও না। ঠিকমতো যত্ন নেবেন, আশা করি ঠিক হয়ে যাবে। মাগো, মা তোমার কিচ্ছু হইব না। ডাক্তার কইলে শুনলা না, ঠিক মতো ওষুধ বড়ি খাইলে তুমি সুস্থ হয়ে যাবে। আমি মরলেই তো তুই শান্তি পাবি, তাই না? মা, এটা তুমি কি কইলা? তুমি কি পাগল হয়ে গেছো? তাহলে বিয়া করে বউ আনস না কেন করে? আমার কি সাত জাগে না যে বউ নাতিপুতি নিয়ে আমি একটু আনন্দে থাকি? নাকি তুই চাস যে সংসার আমি বেশি দিন না বাঁচি? কুন্ডা দেখো মন কথা কইলা মা, তুমি ছাড়া আমার আর কে আছে মা? তোমার তো আমি কইছি শ্রাবণ মাসে আমি তোমার বউ আইনা দেব। সবকিছু গুছাইতে একটু সময় লাগে না? আমার আর কয়টা দিন সময় দাও মা। আচ্ছা ঠিক আছে, যা, তোরে আমি শ্রাবণ মাস পর্যন্ত সময় দিলাম। সেই পর্যন্ত আমি ওষুধ পানি কিছুই খাবো না, তাতে আমার যা হয় হোক। করো তোমার যা মন চায়, আমার কোনো আপত্তি নাই। হ্যাঁ, তাহলে আগামী শুক্রবারই বিয়া, পাত্রী আমি দেখে রাখছি। তোর যদি দেখতে মন চায় তাহলে তুই যা দেখায়। মা, তোর যদি মাই একবার দেখতে মন চায় তাহলে তুই যা দেখাইতে পারস। আমার এত শখ নাই, সাইডে আমার কাজ কামের অনেক ঝামেলা। পাত্রী টাত্রী দেখে আমি সারাদিন সময় নষ্ট করতে পারব না। তোমার যা মন চাই করো, হয়েছে তো? এখন পেশাল বাদ দিয়ে বিশ্রাম করো। খালাম্মা, আসসালামু আলাইকুম। তুমি কিন্তু খুব ভালো অভিনয় করছো বুয়া ডাক্তার, তুমি অনেক বড় নায়ক হবা, আমি দোয়া দিয়ে দিলাম। মুরব্বি গো, দোয়া কখনো বিফলে যায় না, এটা আমার মাই বলতো। বলা বলির তো কিছু নাই, সব কিছু সাধনা, সাধনার ব্যাপার, বুঝলা? জি, বোঝার চেষ্টা করে তো এত দূর আসা। ঠিক আছে বাবা, ভালো থেকো। আর শুনো, বিয়ার দাওয়াত রইল কিন্তু। আপনিও ভালো থাকবেন খালাম্মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আমার নাম রাশেদ, ঠিকাদারি করি। সবকিছু অনেক তাড়াহুড়োর মধ্যে হয়ে গেছে তো, যার জন্য দেখতে চাইতে পারিনি। সরি। আপনি সরি কেন বলতেছেন? আমি রূপা। আসলে আমারই উচিত ছিল আপনার সাথে দেখা কইরা কথা বলতে চাওয়া, কিন্তু কেন যে হইল না। আমার মা, আর কোনো কেন নেই। মায়ের জেদটা একটু বেশি, যা বলে তাই করে। সত্যি বলতে কি, ছোটবেলা বাবা মারা যাওয়ার পর একাই নিজের হাতে সংসার সামলাচ্ছে তো, এই জন্য জেদটা একটু বেশি হয়ে গেছে। তবে জেদ বেশি হইলেও ওনার মনটা কিন্তু ভালো। মা বলে বলছি না, সত্যি। আপনাকে একটা অনুরোধ করি, আমার মায়ের মনে কখনো কষ্ট দিবেন না। আমি সব সহ্য করতে পারি, আমার মায়ের চোখের পানি সহ্য করতে পারি। আমি সবসময় চেষ্টা করব আমার নিজের চোখের পানি ঝরায় হইলেও মায়ের মুখে হাসি রাখার। শুনে ভালো লাগলো। কই, আমার দিকে একটু ফিরেন। আমাকে তো আপনার পছন্দ নাও হইতে পারে, বিপরীতটাও তো হইতে পারে। আপনার সাথে কথায় পারা যাবে না, এটা বোঝা হয়ে গেছে। আপনি কে? আমি রূপা, আপনার বিয়ে করা স্ত্রী। না না, আপনি রূপা হইতে পারেন না। আপনি ময়লা, আপনি কয়লা। আপনারা আমার লগে এইভাবে চিট করতে পারলেন? না না, আপনি ভুল বুঝতেছেন। আপনার সাথে আমরা কেউ চিট করি নাই। আমার বাজান আপনার মায়েরে বলছিল যে আপনারা আমারে দেখায় নিতে, অন্তত আমার একটা ছবি যেন আপনারা দেখায় নেন। বিশ্বাস করেন? আমি বিশ্বাস করি না। আমার মা কখনো এরকম কাজ করতে পারে না। আপনার লগে এত কিসের কথা? এই, আপনি এক্ষুনি আমার ঘর থেকে বেরোন, বেরোন। খবরদার, আর একবার যদি বউরে বাড়ির থেকে বাইরেতে কস, তাইলে তুই আমার মরা মুখ দেখবি। আর শোন, এই মাইয়া আমার পছন্দে এই বাড়ির বউ হয়ে আসছে। নদীর জল ঘোলা ভালো, আর জাতের মাইয়া কালো ভালো। আপনি আমার মায়ের পোলার বউ হয়েছেন ঠিকই, কিন্তু আমার বউ কখনো হইতে পারবেন না। আপনারা আমি কয়ে রাখলাম, ফার্দার আমার চোখের সামনে আপনি আইবেন না। আপনার মুখ দেখতেও আমার রুচিতে বাধে। বাজান, তুমি তোমার রাজকন্যারে বিদায় দিয়ে ভালো আছো, তাই না? আমি অনেক ভালো আছি বাজান, আমি অনেক ভালো থাকবো। তুমি তুমি ভালো থাকো বাজান, তুমি অনেক ভালো থাকো। এ বেটা, তাড়াতাড়ি কর, তোকে সবকিছুতে এত দেরি। হ্যাঁ, এই খোয়া কহা নাই, এখনো পর্যন্ত তো খোয়া আনার সময় নাই। কিরে দোষ, শুনলাম তুই নাকি সবচেয়ে সুন্দরী মেয়ে বিয়ে করছস। সবচেয়ে সেরা তো ডিমান্ড হিসেবে কয় টাকা নিছস? শুনলাম তো শ্বশুর নাকি মেলা বড় লোক। দেখ, তোকে ওই সমস্ত আলতু ফালতু কথা শোনানোর আমার টাইম নাই, আমার অনেক কাম আছে। জান ঠিক আছে। আর ওটা চেতস কেন? বন্ধুগুলোকে এমন করে কথা কয় কেউ? তোরা কেমন বন্ধু?
আমি কেমন জানোস না? চিনোস তো আমারে তোরা? দেখ রাশেদ, তোর রাগ দেখার জন্য এখানে আসেনি। তুই না কইছিলি সবচেয়ে সুন্দরী মেয়ে বিয়ে করবি, সবচেয়ে সেরা? তো সেরাটা কিসে? সে কি মিস ওয়ার্ল্ড, মিস এশিয়া না মিস বাংলাদেশ? এগুলি কোনোটাই না। তাহলে কোনটা? পাতিলের তয়লার লাহান নাকি? নাকি কয়লা দাঁত মাজতে কাজে লাগবে? এই বেটা, এই চুপ! আলতু ফালতু কথা আমার বিয়ে আর আমার বউ নিয়ে যদি কস, তাহলে কিন্তু এই যে টেঙ্গি ভাইয়া একবার হাতে ধরাই দেবো। রাশেদ, কামটা তুই ঠিক করলি। বন্ধু যখন শত্রু হয় তখন সব কিছু শেষ। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আপনি কেমন আছেন? মাইয়ারে বিয়া দেওয়ার পর থেকে তো বিয়াইন বাড়িতে আসা ভুললেই গেছেন। না না বিআইন সাহেব, বুইলা থাকতে চাইলে কি বুইলা থাকুন যায়? মা মরা মেয়ে, ওরে বুইলা গেলে বাসুম কেমনে? অনেক লক্ষ্মী আমার বউ। সকাল থেকে তো উঠে কামাই লেগে পড়ছে, আর আমারে খালি কয়, আম্মা আপনি বৈশা বৈশা খালি আমারে হুকুম করবেন। আমি আপনার বউ হইতে চাই না, মাইয়া হইতে চাই। শুই না খুব খুশি হইলাম বিআইন, এত অল্প সময় রূপা আপনাদের মন জয় করে নিছে। রূপারে কি একটু দেওয়া যাইব? বোমা, হ্যাঁ হ্যাঁ আমি ডাইকা দিতেছি, আপনি একটু ধরেন। বোমা, বোমা আসে আম্মা, তাড়াতাড়ি আসো। এই যে মা, তোমার বাজান ফোন করছে, নাও কথা কও। হ্যালো বাজান, কেমন আছো তুমি? আমি ভালো আছি রে মা, তুই কেমন আছিস? বিআইন তোরে আদর করে তো? জামাই বাবাজি তোর সঙ্গে খারাপ ব্যবহার করে না তো? জামাই কই? না না বাজান, আমার শাশুড়ি তো আমার মায়ের মতো, আমার অনেক খেয়াল রাখে, আর উনিও খুব ভালো মানুষ। এরকম স্বামী পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার বাজান। বাহ, আল্লাহর অশেষ মেহেরবানি। শোন, আগামী রবিবার আমি তোকে বাড়িতে তোরা দেখতে আসুন। তোর আর জামাইয়ের কি কি লাগবো আমার একটু জানাইস, আমি সাথে করে নিয়ে যাবো। এই জামাই কই তোর? বাজান উনি তো একটু বাইরে গেছে কাজে, উনি দুপুরবেলা যখন খাইতে আসবে তখন আমি ফোন দিয়ে কথা বলাই দিব না। আচ্ছা বাজান আমি রাখি, আমার অনেক কাজ পেটে রয়েছে। আচ্ছা মা, রাখলাম তাইলে, তুই ভালো থাকিস মা। মা, মা এক গ্লাস পানি নিয়ে হতো। আপনি এখানে কেন? আপনারা না কইছি আমার সামনে আইবেন না? আমার রুচিতে বাধে, আপনি কি কানেও শোনেন না নাকি? আমি সবই শুনতে পাই, আপনার রুচিতে বাঁধলেও আমার করার কিছু নেই। আপনার সামনে আমার আসতে হইব। কি বেহায়া ভাইয়া রে! এই আপনি আমার চোখের সামনে তো জানতো। আপনি ফ্রেশ হয়ে নেন, আমি মায়ের হাতে আপনার খাওয়া পাঠাইতেছি। ঠিক আছে, তাই করেন, আমারে ধন্য করেন। মা আমারে কই আইন না ফালাইলো, মানে ঘরে বাইরে কোনো হানে শান্তি নাই। মা এটা কিসের মধ্যে নিয়ে ফালাইলো আমারে? মারে, আর একটু ধৈর্য ধর, নিশ্চয়ই তোর মনের কষ্ট পাখি হয়ে একদিন আকাশে উড়ে যাবে। দোয়া করে না মা, আমি যেন সেই পাখি হয়ে উড়ে যেতে পারি। ভাই কয়লা সুন্দরের জামাই, দাঁড়া, তোর লোকের কথা আছে। কি কইলি তুই? আবার কত? তুই কি বয়রা নাকি? শুনোস নাই? কইছে কয়লা সুন্দরীর জামাই হইছে এবার। আসলে আমি যা ভাবি তা ঠিকই আছে, তখন মতো বন্ধু থাকারছে শত্রু থাকা অনেক ভালো। তাই নাকি? কাইল্লার জামাই, কাইল্লা ময়লা, কয়লা ময়লা, কাইল্লা পাতিল, মাতিল, উগান্ডা, নাইজেরিয়া, কালি। তোর না কইছি এসব বিষয়ে কোনো কথা কবি না।
কইছিলি না আমার পা ভাঙ্গা আমার হাতে ধরে দিবি, তোর পা ভাঙ্গা তোর হাতে ধরে দিয়ে গেল। বন্ধু যখন শত্রু হয় তখন সব শেষ। পর মানুষে আপন সেজে করে অভিনয়, দুঃসময়ে সেই মানুষদের পেলাম পরিচয়। আপন মানুষ পাশে থাকে এলে দুঃসময়। এই আপনি এখানে কেন? আপনারা না বলছে আমার সামনে আসবেন না? মা, ও মা, মা কই গেলা? মা, এই কি মামা করতেছস কেন? হ্যাঁ, মায়ের আসল বাদ দিয়া একটু বউর আসল ধর। আপন জানি আপন হয়, আপন জানি পাশে রয়, আপন জানি আপন হয়, আপন জানি পাশে রয়। আপন মানুষ আপন করে বুকের মাঝে রাখবো ধরে, যতন করে ভালোবেসে সব সময়। আপন মানুষ পাশে থাকে এলে দুঃসময়। আপন জানি আপন হয়, আপন জানি পাশে রয়, আপন জানি আপন হয়, আপন জানি পাশে রয়। আপন জানি আপন হয়, আপন জানি পাশে রয়। মা, কি হলো? এরম চিল্লাইতেছস কেন? মা রূপা কই? এটা নে। এটা কি মা? তালাকের কাগজ। তরে মুক্ত করে দিয়া সে চলে গেছে। এখন তুই সাইনটা কর, তাহলে তুইও স্বাধীন হয়ে যাবি। এই আপনি এখন আমার ঘর থেকে বেরোন। আপনারা না কইছে আমার সামনে আইবেন না? আরে জামাই বাবাজি, আলহামদুলিল্লাহ তুমি সুস্থ হয়ে গেছো। আরে বসো বসো। এই রূপা আসে নাই? আরে আসলে তো দেখতেই পাইতেন। রূপার তো এখানে আসার কথা কেন? বাড়িতে আসে নাই। কি বলতেছো রাশেদ? রূপা এখানে কই না তো? আরে সকালবেলা ঘুম থেকে ওইটা দিয়ে ও বাড়ির কোথাও নাই। পুরোহানে খুঁজে ওরা পাইলাম না। একটা খাম দিয়া ও জানি কই চলে গেছে। সত্যি করে বল, রূপার কি হইছে? রূপা যদি কিছু হয় তোরা জানি মানে বানাবো। মানে না মানে, আমি এটা নিযোগ্য। রূপা আব্বা স্যার, এখন আসলে এগুলি করানোর সময় নাই। আমাকে রূপার আগে খুঁজে বাইর করতে হইব। আমার রূপা, রূপা রে। আমার মা
মাফ করে দিস রে মা। রূপা তুমি এগুলি কি করতেছো? তুমি কি পাগল হয়ে গেছো? না, পাগল হইনি। আমার বাইরের রূপটারে দুবাইতে গেছিলাম, কিন্তু আমার কি পোড়া কপাল, সেই সুযোগটা হইল না। আরে পুরা কপাল তো আমার, সমাজের সেই সমস্ত মানুষের যারা কিনা মানুষের ভিতরের গুণটা না দেখা উপরের রূপ রে খুঁজা বেড়ায়। আপনি এই কথা কইতেছেন? আমি কইতাছি, আমি চিৎকার করে কইতাছি, হে সমাজের মানুষেরা, চকচক করলে যেমন শোনা হয় না, তেমন রূপ থাকলে গুণ হয় না। সত্যি বলতেছেন? আপনি আর এই ভুল কইরেন না। আমার মাফ করে দাও রূপা। আপনি আমার কাছে মাফ চান? আপনি তোমার স্বামী, আমার মাথার তাজ, আপনি তোমার বাইচে থাকার অবলম্বন। তুমি আমার অক্সিজেন, এইভাবে আমারে বাঁচাই রাখো। কথা দাও। কথা দিলাম। আপন জানি আপন হয়, আপন জানি পাশে রয়।